শাস্ত্রে বলেছেন, কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগ যেথায় আমার চৈতন্য অবতার। মানে কথাটা হলো এটাই, এই কলিযুগ এমন একটি পাপের যুগ যেখানে মানুষ মারপিট, কলহ, দ্বন্দ্ব, ঝগড়া ছাড়া কিছুই দেখা যায় না। কোনো বাবা যদি ছেলেকে ভালোর জন্য শাসন করে, একটু সাপ করা যাবে না? মায়েরা, বাবা যদি ছেলেকে শাসনের সুরে আঘাত করে বা মারধর করে, দেখা যায় ছেলেও উল্টে বাবাকে মারার জন্য প্রস্তুত হয়। এটা হলো সেই কলির যুগ যেখানে বাবা ছেলেকে মারলে ছেলে বাবাকে মারে। জামাই যদি শ্বশুর যদি জামাইকে মারে, তা শ্বশুর জামাই উল্টে শ্বশুরকে মারে। দাদা ভাইকে মারলে ভাই দাদাকে মারে। হ্যাঁ, এটা হচ্ছে সেই যুগ। সত্যযুগ পার করে ত্রেতা যুগ, ত্রেতা যুগ পার করে দাপর যুগ, দাপর যুগ পেরিয়ে কলিযুগ। ঘটনাটা হলো এটাই, এই কলিযুগের মানুষ ভগবানকে পাবে না পাবে না। তাছাড়া ভগবানকে কলিযুগের মানুষ যদি পায়, তাতে কলির মানুষের কি হবে, এই বিষয়গুলো নিয়ে কীর্তনাসরে আলোচনা হবে। মনে করুন, এমন কিছু শ্রেণীর মানুষ আছে যারা ভগবানকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিশ্বাসই করেনি। এমন কিছু মানুষ আছে যারা কীর্তনের ধারে কাছে দাঁড়ায় না। কীর্তনের শব্দ যদি বাড়িতে যায়, দেখা যায় যে জানালা বন্ধ করে দেয়, টিভির ভলিউমটা বাড়িয়ে দেয়, কীর্তন শুনবে না। তাহলে হরিনাম যারা শোনে না, কীর্তন যারা শোনে না, ভগবানকে যারা বিশ্বাস করে না বা মানেন না, তাদের কি এসে যায়? আর যারা কীর্তনে সারা জীবন মেতে রয়েছেন, তাদের কি এমন উন্নতি হয়? এই জায়গাগুলো পরিষ্কার না করলে মানুষ হয়ে আমাদের মূল জন্ম সার্থক হবে কোন জায়গায়, এটা আমাদের কাছে পরিষ্কার হবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা জানব যে ভগবানকে না মানলে কি হয় এবং মেনে চললে কি হয়। জয় নিতাই। আমাদের একজনের নাম এই প্রসঙ্গে মনে এসে গেল, তিনি হলেন হরিদাস ঠাকুর, যিনি মুসলমানের গর্ভে জন্ম নিয়েছিলেন এবং মুসলমানের অন্নে প্রতিপালিত হয়েছিলেন। মানে পিতার নাম হাসান কাজী আর মায়ের নাম হচ্ছে আমিনা বিবি। এটা মুসলমানের ঘরের জন্ম অনুসারে পিতামাতার নাম ধরা হয়েছে। যারা মুসলমানের ঘরে প্রমাণ দিয়েছেন তারা বলেছেন হরিদাস ঠাকুরের বাবা হলেন হাসান কাজী আর মা হলেন আমিনা বিবি। আবার এই জন্ম নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। কেউ বলেন যে না, উনি মুসলমানের ঘরেই জন্ম নেননি, উনি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছেন আর মুসলমানের অন্নে প্রতিপালিত হয়েছেন। যারা ব্রাহ্মণের ঘরে জন্ম বলে প্রমাণ করেছেন, তাদের লেখনীতে ধরা গেছে যে পিতার নাম মনোহর চক্রবর্তী আর মায়ের নাম উজ্জ্বলা দেবী। কিন্তু মায়েরা, চৈতন্য মহাপ্রভু এই জায়গাগুলো একটু পরিষ্কার করে বলে দিয়েছেন যে জন্ম হোক যেথা সেথা, কর্ম যেন হয় ভালো। এই ছোট্ট ছেলে, বয়স তার বেশি নয়, একেবারে কোলের বাচ্চা, দুধের বাচ্চা, অল্প বয়সে তার পিতামাতাকে চিরকালের জন্য হারিয়েছিলেন। এককালে মহামারী রোগে যখন মানুষ একের পর এক মৃত্যুর মুখে ঢলে পড়ে, পাড়ার পর পাড়া ধ্বংস হয়ে যায়, গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যায়, ঠিক সেই সময় এই ছোট্ট ছেলেটা আমাদের এই সনাতন ধর্মে বৈষ্ণব জগতে একটা হাল ধরে দেখিয়ে দিয়েছিলেন। মায়েরা,
এক সময় সারা বাংলার শাসক ছিলেন আলাউদ্দিন নবাব হোসেন শাহ। যে সময় মুসলমানের রাজত্ব ছিল সারা বাংলায়, মুসলমান রাজত্ব চালিয়েছিলেন, যিনি হলেন বাংলার নবাব আলাউদ্দিন নবাব হোসেন শাহ। তা সেই আলাউদ্দিন নবাব হোসেন শাহ, তার কাছে খবর এলো যে মহামারী রোগে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এমনও নজির দেখা গিয়েছিল যে একটা গ্রামের একটা মানুষও বেঁচে নেই, এই খবরও নবাবের কাছে গেছে। তখন হাবিবুল্লাহ কাজী নামে একজন কাজী সাহেব, তখনকার দিনে যিনি কাজী সাহেব ছিলেন, এই জায়গাগুলো একটু পরিষ্কার করি মা। এখনকার দিনে যেমন 10-12টা গ্রাম মিলে গ্রাম পঞ্চায়েত, 10-12টি গ্রামের প্রধান হচ্ছেন গ্রাম পঞ্চায়েত। আর তখনকার দিনে ছিল 10-12টি গ্রামের যিনি নায়ক, যার হাতে 10-12টা গ্রাম চলে, তাকে বলা হতো কাজী। আর কতকগুলো কাজী হচ্ছে সারা বাংলার নবাবের হাতে চলতো। তার নবাব ওই কাজী সাহেবের কাছে গিয়ে একটা খবর দিলেন, যে কাজী সাহেবের নাম হলো হাবিবুল্লাহ কাজী। কথাগুলো খুব ধ্যান দিয়ে মন দিয়ে শুনবেন। হাবিবুল্লাহ কাজীর কাছে গিয়ে নবাব বললেন, কাজী সাহেব, বুড়ন গ্রামের ভেতরে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখো তো কতগুলো মানুষ মহামারীতে প্রাণ দিয়েছেন, আর এই পর্যন্ত কতগুলো মানুষ জীবিত আছে। যারা যারা জীবিত আছে তাদেরকে যেন তেন প্রকারে আমার রাজবাড়িতে নিয়ে এসো, আমার দরবারে নিয়ে এসো। কিন্তু হাবিবুল্লাহ কাজী যখন বুড়ন গ্রামে ঢুকছে, যে পাড়াতেই যায় কোনো পাড়ার কোনো বাড়ি থেকে কোনো মানুষের শব্দ শোনা যায় না। দরজা ভেঙে যখন ঘরের ভেতরে ঢোকে, দেখা যায় কে কতদিন ধরে মরে পড়ে আছে তার কোনো হিসাবই নেই। কিন্তু মা, পাড়ার পর পাড়া ধ্বংস হয়ে গেছে, মৃত্যুশয্যায় শায়িত হয়ে আছেন। এমন সময় পশ্চিম দিকের পাড়া থেকে একটা ছোট্ট শিশুর কান্নার শব্দ ভেসে এলো। ছোট্ট ছেলে, সেই কান্নার শব্দ পেয়ে হাবিবুল্লাহ কাজী তীরের গতিতে ছুটে গেলেন। ছুটে গিয়ে দেখলেন কোলের বাচ্চা, একেবারে দুধের বালক, তার মৃত পিতামাতার চরণ জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে। সেই কোলের বাচ্চাটা যখন মা বাবার চরণ ধরে কাঁদছেন, হাবিবুল্লাহ কাজী দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে বেশ কয়েকটা দিন আগেই মা বাবা মারা গিয়েছেন। সঙ্গে সঙ্গে সেই ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিয়ে হাবিবুল্লাহ কাজী বুকের মধ্যে জড়িয়ে ধরে নিজের স্ত্রীর কথা মনে করলেন। হাবিবুল্লাহ কাজীর স্ত্রীর নাম হলো ফতেমা বিবি। কিন্তু মায়েরা শোনেন, ফতেমা বিবির কপাল ভালো নয়, তার কারণ ফতেমা বিবির গর্ভে কোনো সন্তান হয়নি। তা হাবিবুল্লাহ কাজী ওই ছোট্ট ছেলেটাকে কাছে পেয়ে আর তার মা বাবা মরে গেছে দেখে চিন্তা করে নিলেন। ছেলেটার মুখের দিকে তাকিয়ে হাবিবুল্লাহ কাজী মনে করলেন, ওরে খোকা, তোর বদনাসিব, তোর কপাল খারাপ, তোর কপালে মা বাবা রাখলো না। আর আমার স্ত্রী ফতেমা, তারও কপাল খারাপ, তার কপালে খোদা কোনো ছেলে মেয়ে লেখেননি। তাই আজকে আমি তোকে কোলে করে নিয়ে ফতেমা বিবির কোলের কাছে গিয়ে শুইয়ে দেব। এই বলে ছেলেটা তখন চিৎকার করে মামা বলিয়া শিশু হরি হরি বল। একটু ভাষাতে হবে, ভাষাতে হবে। কাঁদিতে লাগিল মামা বলিয়া শিশু
কাঁদিতে লাগিল মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল আমি মোল্লা কাজী এসে কোলে তুলে নিল ওই হাবিউল্লাহ কাজী এসে কোলে তুলে নিল হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল হাবিউল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। সবাই বলুন নিতাই গৌরী প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আস্তে একটু আস্তে একটু আস্তে। জয় নিতাই। হাবিবুল্লাহ কাজী ছোট্ট ছেলেটিকে কাছে পাওয়া মাত্র নিজের স্ত্রী ফতেমা বিবির কোলের কাছে শুইয়ে দিলেন। ফতেমা বিবির কাছে এসে বলল, ফতেমা, তোমার যেমন বদনাসিব, কপাল খারাপ, খোদা তোমার কপালে কোনো ছেলে মেয়ে লেখেননি। এই ছেলেটারও কপাল ভালো নয়। তুমি এই ছেলেটাকে নিজের সন্তান মনে করে তুমি তোমার কোলে তুলে নিয়ে ছেলেটাকে মানুষ করো। তা মায়েরা, ফতেমা বিবি তিনি মুসলমানের স্ত্রী, ওই ছেলেটাকে নিজের পেটের ছেলের মতন মনে করে তাকে কোলে করে নিয়ে ধীরে ধীরে বড় করছে। কিন্তু ছেলেটার যখন 5 বছর বয়স, সেদিন ছেলেটা মা বাবার কোলের মাঝখানে ঘুমায়, কিন্তু রাত্রির হয়ে গেলে মা বাবা ঘুমিয়ে পড়লে লুকিয়ে 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 যেখানে হিন্দু সনাতন ধর্মের হরিনাম হয়, কীর্তন গান হয়, সেইখানে গিয়ে সারা রাত্রি ধরে হরিনাম শোনেন। আবার হরিনাম শুনতে শুনতে যখন ভোর হয়ে যায়, আবার বাড়িতে গিয়ে মা বাবার কোলের কাছে শুয়ে পড়ে। কিন্তু একদিন হাবিবুল্লাহ কাজী দেখলেন যে আমার ছেলে মুসলমানের ছেলে হয়ে হিন্দু ধর্মের কীর্তন গান শুনছে। সেদিন হাবিবুল্লাহ কাজী শেষবারের মতন একটা কথা শুনিয়ে দিলেন। ওরে খোকা, একটু বেশটা কম করে দিন তো মনিটরে। হারেশ, আমি তোকে একটা কথা বলি, শোন। মুসলমানের ছেলে হয়ে জীবনে কোনোদিন হরিনাম শুনবি না। আর আজকে তোকে আমি বাবা হয়ে শেষবারের মতন কথা বলে দিলাম, দ্বিতীয় যদি কোনোদিন হরিনাম শুনতে যাস, তাহলে আমি বাবা হয়ে তোকে একটা শেষ কথা বলে দিই, তোর প্রাণ সংশয় হবে। যেদিনকে বাবার কাছ থেকে এই কঠিন কথাটা হারেশ শুনলেন, হারেশ ওই দিন মধ্যরাত্রিতে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে গিয়ে অনেক দূরে চলে গিয়ে গভীর জঙ্গলে দাঁড়িয়ে আল্লাহর উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে একটাই কথা বলতে শুরু করে দিলেন। হে ভগবান, তোমার নাম নিয়ে বোকা লোকেরা দ্বন্দ্ব করে। কেউ বলে হরি, কেউ বলে রাম, কেউ বলে খোদা, কেউ বলে গড, কেউ বলে যিশু। যারা বোকা লোক তারা তোমাকে নিয়ে ঝগড়া করে, মারপিট করে। তাই আমি জানতে চাই যে আসল নামটা তোমার কি, কে তোমার নাম রেখেছে? ঠাকুর, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি,
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? মোরা কত নামে এই ধরা ধামে, মোরা কত নামে এই ধরা ধামে, মোরা কত নামে এই ধরা ধামে, মোরা কত রকমেতে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? ওগো দয়াল গো, সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, ওগো দয়াল তোমার নাকি পিতা মাতা নাই? সর্বশাস্ত্রে তোমার নাম করো কে করিল বসে ভাবিতা? তোমার নাম করণ কে করিল বসে ভাবি তাই? তোমার নাম করণ কে করিল বসে ভাবি তাই? তোমার নামে কিবা আরে ধামে কিবা, তোমার নামে কিবা আরে ধামে কিবা, তোমার নামে কিবা আরে ধাম কিবা, আমরা তাহার জানি বাকি। জানিতে চাই দয়াল নিতাই তোমার গৌর হরি হরি আসল বল। নামটা কি? এই জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? ওগো জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? বাহ, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। জয় নিতাই।